কিন্তু খানিকটা পিচ্ছিল, সেখানেও কিন্তু ভুল করেননি। ভুল করা যাবে না, কারণ এই উইকেট সম্পর্কে কিন্তু ধারণা রয়েছে। রহসান রাজীব বাংলাদেশের মতো অন্যতম সেরা তারকা ক্রিকেটার এই মুহূর্তে সেই চীনের বাদশা গোল্ডি। অনেক দর্শক তার ভক্ত, তাদেরকে দেখতে চাই করতালির মাধ্যমে। তার ভক্ত আছে কিনা মাঠে? অনেক ভক্ত কিন্তু রয়েছে তার। ইতিমধ্যে কিন্তু তারা করতালি দিয়ে তার সূর্য সৈনিকের পক্ষে বড় নাম, বিগ ম্যান, বিগ হিটার যাই বলি না কেন তার জন্য কম হয়ে যাবে। 169 রানের লক্ষ্যমাত্রাটাকে বিশাল লক্ষ্যমাত্রায় পরিণত করেছে দুটি আর্লি উইকেটের পতনের মধ্য দিয়ে। পরবর্তী বল তাফসীর, চীনের বাদশা গোল্ডি। এবার কিন্তু চীনের বাদশার গোল্ডের জন্য কিন্তু সেট হওয়ার কোনো প্রয়োজন মনে করেন না। রহসান রাজীব সেম শটটা খেলার চেষ্টা করেছিলেন, এক্ষেত্রে কিন্তু আমার কোচ ভালোভাবে পেরেছেন। এবার কিন্তু আউটসুইং করেছেন, অভিনন্দন। এবার কিন্তু পুরো বেকিরা একেবারে চীনের বাদশা গোল্ডি তিনি কিন্তু অফ স্ট্যাম্পটা ছেড়ে উইকেটের একেবারে লাস্ট মুহূর্তে এসে শটটি খেলেছেন। এই ধরনের শট কিন্তু অনেক সময়। পরবর্তী বল সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্লাস পয়েন্টের কর্ণধার সোহেব কিন্তু দারুণ উজ্জীবিত। প্লাস পয়েন্টের পক্ষ থেকে আকর্ষণীয় মোবাইল হ্যান্ডসেট ম্যারাথনের জন্য চ্যাম্পিয়ন ট্রফি আল মাহমুদ সানি সকলের সম্পৃক্ততা রয়েছে যে কোনো টুর্নামেন্টে। ধন্যবাদ আপনাদের। পরবর্তী বল তাফসীর, দারুণ চমৎকার বল থেকে সে অ্যাঙ্গেলে শট খেলে থাকেন, সেই সুবাদে কিন্তু তার নাম এবিডি। পরবর্তী বল চীনের বাদশা গোল্ডি, দৌড় শুরু করলেন তানভীর। এবার কিন্তু একেবারে প্রতাপের চর ছাড়িয়ে সেই ম্যাকডানোডি প্রস্তুত। দলীয় সংগ্রহ 69 আর প্রয়োজন 100 রান। কিন্তু দারুণ বল স্কিপ করেছে বলটি, কিন্তু দারুণ ভালো বল ছিল। পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়ে একটি রান শুরু করবেন হাফিজ। ব্যাট হাতে প্রস্তুত গোল্ডি। চলছে আজকের দিনের উদ্বোধনী ম্যাচের দ্বিতীয় ইনিংসের খেলা। গোল্ডি আকাশের পায়ে সৃষ্টিকর্তার কাছে কিন্তু কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সাইফুল ইসলাম গোল্ডি। অত্যন্ত বিনয়ী একজন ক্রিকেটার, এই ক্যাপ্টেনি সাংগঠনিক। চীনের বাদশা গোল্ডি। পরবর্তী বল কিন্তু লেগ স্টেনে পিচ করা বল ঠিক করার চেষ্টা। 360 অ্যাঙ্গেলে থ্রো করেছেন। কিন্তু মিস টাইমিং চীনের বাদশা গোল্ডি। তার মাথার পাওয়ারটা, কবজির জোরটা কিভাবে কাজে লাগাতে হয় দেখুন, দারুণ ভাবে কিন্তু তাদের আশাটা কিন্তু সার্থক হয়েছে আজকে। দারুণ সফট খেলার চেষ্টা করেছেন, যদিও ব্যাটে বলে কানেক্ট। দারুণ ভাবে কিন্তু ছক্কায় পরিণত করেছেন আজকের মাঠে। 10 থেকে 15 বছরের দর্শক কিন্তু আমরা বেশি দেখছি, সবই কিন্তু চীনের বাদশা গোল্ডির। 16টি রান প্রয়োজন আজকের খেলায়। দেখো মিস্টার 360 এবিডি হৃদয়, চীনের বাদশা গোল্ডিও কিন্তু এই ধরনের শটে পারদর্শী। সুমন ভাই শেষ মুহূর্তে সময়টা নষ্ট করার জন্য দৌড় শুরু করেছেন মাঠে।
চীনের বাদশা গোল্ডির এ ধরনের শটে যদি পুরস্কার না পান হয়তো গার্তি থেকে যাবে। চমৎকার শট, গুণান্বিত এই সেই চীনের বাদশা গোল্ডি। চীনের বাদশা গোল্ডি ৭৮ রান নিয়ে ব্যাট করছেন। পাওয়ারফুল শট, বিরাজু প্রস্তুত, ফিল্ডিং করলেন, রান নেওয়ার সুযোগ নেই, ডট বল। ক্রিকেট সাগর অডিয়েন্স শুনতে পায় না। তারপর আলহামদুলিল্লাহ আজকে উদ্বোধনী ম্যাচে আমরা খুবই ভালো পারফরমেন্স করতে পারছি, আর স্পেশালি আমি পারফর্ম করতে পারছি, আমার খুব ভালো লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। সবকিছুর আয়োজন থেকে শুরু করে সবাই খুবই সুন্দর এবং খুব সুন্দরভাবে সবকিছু পরিচালনা করছে, তাদের অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করবো সবসময় ভালো খেলা দিয়ে আপনাদেরকে উপভোগ করতে। আজকে প্রতিটি ছক্কা দুটো দর্শকরা বিশেষ করে আনন্দ করেছেন, যারা একেবারে 15 থেকে 18 বছরের দুটো দর্শকরা, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? আপনার বিগ ফ্যান অনেক আছে এই সোনারগাঁয়ে, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? না দেখেন, আসলে আমি সবসময় একটা কথাই বলে থাকি যে দর্শক না থাকলে আমরা হয়তো থাকতে পারি। তো অবশ্যই দর্শকদের অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে বা আমাদেরকে স্পেশালি সাপোর্ট করতেছেন। আপনারা আপনাদের ইম্পর্টেন্ট কাজ রেখে আমাদের কাছে চলে আসতেছেন খেলা দেখার জন্য। আপনাদের আসলে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। তারপর আমাদের জন্য দোয়া করবেন, যতদিন ক্রিকেট খেলে যাতে ইনশাআল্লাহ সুস্থ সুন্দরভাবে আপনাদের মজা করে ক্রিকেটটা শেষ করতে পারি, এই দোয়া প্রত্যাশা করি। ধন্যবাদ।